গুড মর্নিং বন্ধুরা। আর দেখো হার্বাল টি নিয়ে বসে পড়েছি। আর আর এই এই মর্নিং করে একটা হার্বাল টিও খাচ্ছি গরম গরম, আর গরম গরম একটা ভিডিও নিয়ে চলে এলাম। আর এরপরে তো আর সময় হয় না, তাই এই সময়টা একটুখানি একটা ভিডিও করে ছাড়ি। আর তোমাদের হচ্ছে কী যেন বলবো, ভুলে গেলাম বন্ধুরা। দেখ, আজকে একটু ঘুম থেকে দেরি করে উঠেছি। কিরে হাল্লাগাড়ি, তুই নাকি লোককে মানে বাচ্চাদের পড়াস, জ্ঞান দিস, তোর তো নিজেরই জ্ঞান নেই রে, জ্ঞান বুদ্ধি নেই। যার নিজের জ্ঞান বুদ্ধি নেই সে লোককে পড়ায় কি করে? বাচ্চাদের কি শিক্ষা দেয় যার নিজের শিক্ষা নেই? আরে হাল্লাগাড়ি, আমার ড্রেস নিয়ে কোনো অভিযোগ নেই রে, একদম অভিযোগ নেই। ড্রেস নিয়ে অভিযোগ হচ্ছে তোর, বুঝেছিস? সেদিনকার যে ভিডিওটা করেছি, ছবিটা শুধু তোর দেখিয়েছি, ড্রেসটা পরে আছিস, ভাবছিস আমি ড্রেস নিয়ে অভিযোগ করছি। আরে না রে হাল্লাগাড়ি, টাকলাশ্রী, বুঝেছিস? তুই লোক যদি ওরম ড্রেস পরে তাদেরকে তুই লেংটি পুংটি বলিস। আমি যার জন্যে ওই ড্রেসটা তুলে ধরে দেখালাম, যদি অন্য কেউ পরলে লেংটি পুংটি বলতে পারিস, তাহলে তুই ওই রকমই ড্রেস পরিস। তুই তাহলে কি উলঙ্গ? হ্যাঁ, এইটাই বোঝাতে চেয়েছি। অন্য লোক ওই ড্রেস পরলে প্রবলেম, তুই তাদের লেংটি পুংটি বলিস। বাবা এইবারে আমার ফোনটা পড়বে গো। লেংটি পুংটি বলিস, তাহলে তুই ওই ড্রেসটা পরেছিস কী করে? সবই তো দেখা যায়, তোর সামনেটা কি বিচ্ছিরি এরকম ঠেলে আছে, তুই এইভাবেই বলিস। যার জন্য ভিডিওটা করে দেখিয়েছি আর বলেছি, দর্শকদেরকে বুঝিয়েছি। তুই তো দর্শকদেরকে বোঝাস ভুলভাল, আর আমি ঠিক বোঝাই। আর আমার ভিডিওটা দেখে জ্বলে গেছে না রে? হ্যাঁ, তোরা কি বলতো, তোরাই শুধু লোককে বলবি। তোরা তো লোককে নিয়ে মিথ্যে বলিস, বানিয়ে বলিস। আর আমি তোদেরকে নিয়ে সত্যি বলি। তোরা লোককে নিয়ে তো মিথ্যে বলে, মিথ্যে চরিত্র ডাক ডাক দিয়ে, মিথ্যে মানে উল্টোপাল্টা বলে এইটা ইনকাম করিস। আর আমি তোদের সত্যিটা তুলে ধরি, এই জন্যই নিতে পারিস না। দেখ কীরকম তুই যাদেরকে এক সময় কত কি নোংরা 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 কথা বলেছিস, বেজম্মা বলেছিস, হারামির বাচ্চা বলেছিস। এই হারামি 63 সুতোবার পিছনে পড়েই আছে, এই 63 বেজম্মা মেয়ে ছেলে। হ্যাঁ, ওকে কাপড়টা তুলে গুঁড়ো লঙ্কা দিয়ে দিতে হয়। আর সত্যিই রে, তোরা সবকটা বেজম্মা, হারামির বাচ্চা, একদম প্রমাণ হয়ে গেল। বুঝেছিস? তোরা পয়সার জন্যে তোদের বাবা মাকেও বিক্রি গালাগাল খাওয়াতে পারিস, বুঝছিস? সেইটা পুরো প্রমাণ হয়ে গেলে তোর কমেন্ট বক্সে। যাদেরকে তুই বেজমা বলেছিস, হারামির বাচ্চা বলেছিস, সুতোবাকে নিয়ে এরা যা করছে, এইটাই তো তোর কাজ, বুঝেছিস? চ্যানেলের জন্যে লোকের গিয়ে প্রথম পা চাটবি, অন্য বাবা মাকে হারামির বাচ্চা বলবি। কেন বলতে পারিস বলতো? তোরা নিজেরা হারামির বাচ্চা। যে কটা কমেন্ট করেছে তাদেরও বাপের ঠিক নেই, তারাও বেজম্মা, আর তুইও বেজম্মা, বুঝেছিস? তাদের গায়ে লাগে না কেন বলতো? আমার আমার গায়ে লাগে কেন বলতো? আমার বাবা মার অনেক দাম, বুঝেছিস? অনেক অনেক কোটি কোটি দাম বাবা মার, বুঝেছিস? যেটা তোদের নেই। তোকেও কেউ বলবে বেশ্যা, বেজম্মা, হারামির বাচ্চা। তুই তারপরে কি করবি? চ্যানেলের জন্য দলভারী যেখানে থাকে সেইখানে গিয়ে ভুলে যাস, গিয়ে দাও তোমার পাটটা দাও, পুরো জিভ দিয়ে সাদা করে দেবো, দাও, আমার চ্যানেলটা তো চালাতে হবে, আমার এইটা তো লাগবে। আর সত্যি কথা বলছি বন্ধুরা, শুধু ওই চা এক চামচ মুখে দিলাম, আরেক দিচ্ছি, এর স্বামীকে একটা টাকা খরচা দেয় না। কেন দেয় না জানো? এর নোংরা চরিত্রের জন্য, এর নোংরা চরিত্রের জন্য। আর বলেছি বলে জ্বলে গেছে। আর তুই তো গালাগালি ছাড়া কিছুই জানিস না রে। তুই তো প্যাদাসি হয়েছিস গালাগালির ঘরের। তুই তো পেটে থাকতে তোর মার মুখে শুনেছিস নোংরা কথা, তোর মা দুনিয়ার লোককে গালি দিত, সেইগুলো শুনেছিস পেটে। জানিস তো, যখন আমাদের গর্ভের সন্তান ছিল না, আমরা এইটুকুনি সবসময় জানতাম নিজেরা ভালো শুনবো, ভালো বলবো, তাহলে আমার গর্ভের সন্তানটা ভালো শুনে বেরোবে। তুই গর্ভে থাকতে তোর মাকে দেখেছিস, তোর পুরো ফ্যামিলিকে দেখেছিস লোককে গালি দিতে, নোংরা কথা বলতে। আর যখন বেরোচ্ছিস, বেরিয়ে যখন ঘরে এসছিস, হসপিটালে তো এইসব হবে না, হসপিটালেই হয়েছিস, জানি না ঘরে হয়েছিস, আগের দিনের লোক তো তুই, ঘরেও হতে পারিস। শুনেই দেখছিস তোর মা করছে, বেরোচ্ছিস তুই, আর তোর মা নোংরা গালাগালি দিচ্ছে। এইগুলো কে, এই ইউটিউবের কথা কে বলতো? যেই বেজম্মা তোর কমেন্ট বক্সে গিয়ে কাপুরুষটা লিখেছে, ওই বেজম্মা বলেছে 2 দিন আগে, বুঝেছিস? কেন বলতে বললাম? সব কটা বেজম্মা একসাথে হয়েছিস। আর শোন, তুই গালাগালি ঘরের মেয়ে, তুই গালাগালিই দিবি, এইটাই তোর কাজ, এইটাই তুই চরিত্র। তুই আরও নোংরা বল। আর টাকলাশ্রী রে, হাল্লাগাড়ি রে, হারামির বাচ্চা রে, আমার ড্রেস নিয়ে কোনো প্রবলেম নেই, তোর প্রবলেম। তুই লোককে ওরম ড্রেস পরলে নেংটি পুংটি বলিস। তুই তাহলে কি? তুই যদি ওরম ড্রেস পরতে পারিস, তুই যদি লেংটি না হতে পারিস, তাহলে অন্য লোক লেংটি হবে কেন রে? ওই হাল্লাগাড়ি বেজমার বাচ্চা, গালিবাজ মহিলা। হ্যাঁ, এই জন্যেই তো বলিস না সুতোপাকে,
12 ভাতারি হ্যান ভাতারি, তুই প্রথম যার পা চাকতে গেছিলিস ওই কিমা, ও তো 1000 ভাতারি রে, বুঝেছিস? জেনে শুনেও গেছিলিস, তার কোনো জন্মের ঠিক নেই, কে জন্ম দিয়েছে তাও জানে না। কেন গেছিলিস বলতো? নিজের স্বার্থের জন্য। আর তুইও বারোয়ারি যদি না হতিস, তোদের জন্মের যদি ঠিক থাকতো, হ্যাঁ, তাহলে এইভাবে চ্যানেল খুলে এই কামানোর জন্য বসতিস না, বুঝেছিস? তুইও 1000 ভাতারি, আর 1000 ভাতারিকে গিয়ে ধরেছিলিস কত, বুঝেছিস? আর ভালো জায়গা তোদের পছন্দ হয় না, বুঝেছিস? আর মানুষকে নিয়ে কে একটু কল রেকর্ডিং শোনালো, তখনই ভেবে নিস এ আমার মতন চরিত্র, এ আমার মতন, এই জন্য তার গায়ে সেই ধাব্বাটা দিয়ে দিস, বুঝেছিস? নোংরা লোকরা নোংরা কথাই বলে, তুই 1000 গালাগালি দে আর 1000 দেশের চিহ্ন দেখা, আমার কিচ্ছু আসে যাবে না, বুঝেছিস? আমার ড্রেস নিয়ে কোনো দিন প্রবলেম ছিল না, বুঝছিস? হ্যাঁ, প্রবলেম ছিল তোদের মতন হারামির বাচ্চারা মানুষকে গালি দিয়ে নোংরা কথা বলে এইটা ইনকাম করতে আসে, এইটাই আমার প্রবলেম ছিল। নাহলে তোদেরকে নিয়েও আমার প্রবলেম ছিল না। তুই উলঙ্গ হয়ে বসতিস না খুলে বসতিস, তোর ওইগুলো কাকে দেখাতিস, তাতেও আমার প্রবলেম ছিল না। প্রবলেমটা এইখানে তোরা পয়সার জন্যে কাকে কতটা চিনিস, তাদেরকে বেশ্যার থেকে শুরু করে তাদেরকে আরও গালাগালি দিতিস। কেন বলতো? তাদেরকে বেশ্যা বলতে আসতিস, নিজে এক বেশ্যা বলে, বেশ্যাদের মতন সাজিস বলে, এই জন্য তুই সহ্য করতে পারিস না। গালাগালি দিচ্ছিস, ওই পোস্ট লাগিয়েছিস, হাল্লাগাড়ি, তোর চরিত্রই যা, তুই তাই বলবি। বন্ধুরা, যখন ওই বেজমার বাচ্চা, সবকটা বেজমার বাচ্চা কমেন্ট করেছে, তাদেরও বাপের ঠিক নেই, আর যে ভিডিও করে বলছে তারও ঠিক নেই। তো এদেরকে এই যে কজন কমেন্ট করেছে, এরাও ওকে গালাগালি দিয়েছিল, বেজম্মার থেকে শুরু করে গুপ্তি বুড়ি টুটি থেকে। আর এ বলতো 63 তোর ওইখানে লঙ্কার গুঁড়ো ঢুকিয়ে দেবো দিয়েছিল, এই জন্য এসে একবার কমেন্ট করেছে। তা সবকটা বেজমার বাচ্চা হারামির বাচ্চা এক জায়গায় হয়েছে। তো এই হারামির বাচ্চা হাল্লার গাড়ি, যখন আমি আমার স্বামীর সাথে দক্ষিণেশ্বরে গেছিলাম, আচ্ছা তার আগে বলি বন্ধুরা, হাজব্যান্ড ওয়াইফ একসাথে ঘুরবে না তো কি পরপুরুষের সঙ্গে ঘুরবে এই হাল্লা গাড়ির মতন, ওই 63 মতন? তোমরা বলো, স্বামী স্ত্রী সব জায়গায় যাবে, রাত 12টা হোক, সারা রাত তুমি যদি তোমার হাজব্যান্ডের সঙ্গে সারা রাত রাস্তায় কাটাও, কেউ তোমাকে আঙুল তুলে কথা বলতে পারবে না। কিন্তু তুমি, সে ভাই হোক বোন হোক যেই হোক, যদি রাস্তায় কাটাও, তোমার উপরে আঙুল উঠবে। এদের তো তাই আছে, এরা তো স্বামীর সাথে ঘোরে না, তো এরা তো বাইরের পরপুরুষদের সঙ্গে ঘোরে। এই জন্যে এরা স্বামীর সঙ্গে কেউ যদি হাজব্যান্ড ওয়াইফ ঘুরতে যায়, এদের খুব জ্বলে যায়। আর সত্যি করে হাল্লাগাড়ির স্বামী এর মুখে মোটেও না, এই জন্য জ্বলে গেছে। তো তোমাদের যেই কথাটা বলি, কেন এ কী ভালো বলছে মন্দ বলছে আমি কানে দিই না, এইসব যারা কমেন্ট করেছে আর যে ভিডিওটা করছে, এদের চরিত্রের কোনো ঠিক নেই। আমি আর আমার হাজব্যান্ড যখন সুতোপার মিটাবে গেছিলাম দক্ষিণেশ্বরে, তখন একটা কাপুরুষ বেজমার বাচ্চা, আমি আর আমার হাজব্যান্ড যখন, দুবার কেন বলছি, দিদি দোকানটা খুললো তো, সকালবেলায় ভিডিওটা করতে বাধ্য হলাম। এখন সেরকম সকাল নেই, আজকে আমি ঘুম থেকে উঠেছি দেরি করে, বাধ্য হলাম দুবার বলতে কথাটা। আমি আর আমার হাজব্যান্ড যখন সুতপার মিটাবে গেছিলাম, আমার বরের সঙ্গে গেছি রে, তোদের মতন একদিন একটা পুরুষদের সঙ্গে ঘুরে বেড়াই না রে। 1000 বার যাবো স্বামীর সঙ্গে খেতে যাব, স্বামীর সঙ্গে ঘুরতে যাব, স্বামীর সঙ্গে সারা রাত রাস্তায় বসতে থাকবো। কিসের লজ্জা রে? কিসের লজ্জা বল? তোদের লজ্জা করে, কারণ তোরা তো স্বামীর সঙ্গে বেরোস না, একদিন একটা পুরুষ ধরিস, আর এমনি ধরিস, এইটা কামানোর জন্য ধরিস। তা তোদের লজ্জা করতে পারে, আমার স্বামীর সঙ্গে কোথাও যেতে লজ্জা করে না রে, বুঝেছিস? তোদের স্বামীরা যে কটা কমেন্ট করেছে, সে কটা সব তোর মতনই, বুঝেছিস তো? সব তো প্রমাণ তুলে দিয়েছে যে বেজমা কাপুরুষটা সবই তোদেরকে চরিত্র তুলে ধরেছিল, বুঝেছিস? যাই হোক গিয়ে, তো যখন আমি যখন আমার স্বামীর সাথে মিটাবে গেছিলাম, আর ওই হারামির বাচ্চা বেজমার বাচ্চা কুকুর লেইয়ে দিয়েছিল, আর এই হাল্লাগাড়ি সবার আগে এসে ভিডিও নামিয়েছিল, ওই হারামির বাচ্চা বেজমার বাচ্চা কাপুরুষটা মরকট সুতোপার মিটা ভেস্তে গেছিলো, সেইখানে এক ভদ্রলোক গেছিল। কে গেছিল ভদ্রলোক? কিরে হাল্লাগাড়ি? আমার হাজবেন্ড। তাই তোদের ওইটা মুখ না রে, বুঝেছিস? সেই ভদ্রলোক অব্দি ছাড়িনি, ঘর সংসার দিদিকেও ছাড়িনি, ওই 63, ওই গুপ্তি বুড়ি, ওই হ্যান ট্যান, কত নোংরা না কথা বলেছিলিস। তা তোর ওইটা মুখ না, যেখান থেকে তোরা পটি করিস, সেইটা হচ্ছে তোর। তা তুই কখন কাকে গালি দিবি, তুই কখন কাকে চুমু খাবি, কখন কাকে ভালোবাসবি, সেই জন্যেই আমি বলি, তুই যা আমাকে নিয়ে ভালো ভিডিও করেছিলিস আমি পাত্তাও দিইনি, দেখিও নি, কিন্তু তোর চরিত্রটা তো আমি জানি, তুই এইটা কামানোর জন্য তুই সব কিছু করতে পারিস, বুঝেছিস? তা বন্ধুরা, তখনও আমার হাজব্যান্ড ভদ্র ছিল, বুঝেছো তো? কারণ
তখন সুতোপার পা চাচ্ছিল, সুতোপা তখন খুব ভালো ছিল। এর নেচারটা কি বলো তো বন্ধুরা, যেখানে দলবাড়ি হয় সেখানে ঢুকে যায়, এর ক্ষমতা নেই। আর এই ধরনের মহিলারা কাউকে কোনোদিন ভালোবাসতে পারে না, বাড়ির লোককেই ভালোবাসতে পারেনি, স্বামীকেই ভালোবাসতে পারেনি। স্বামী এই জন্য মুখে লাথি মেরেছে, এই জন্য ওকে মানে আর কি বলবো, আমি বার ড্যান্সারদেরকে অপমান করছি না, যারা এইরকম ইনকাম করে তারা কিন্তু অনেক ভদ্র হয়, এও করে, কিন্তু এ হচ্ছে একদম জঘন্য মেয়ে ছেলে। আমি কোনো পতিতা বা কোনো বেশ্যাকে অপমান করছি না, কিন্তু এরা নিজেদের চরিত্রের জন্য নিজেরা কথা শোনে, তা আমরা যাতে ওই কথাগুলো বলি বলে তাই শব্দটা বলি। তো এই ধরনের মহিলা কখন কাকে ভালো বলবে কখন কাকে খারাপ বলবে সেই নিয়ে আমার মাথা ব্যথা নেই, বুঝেছ? আমার মাথা ব্যথা একটাই, তোরা নিজেরা যেইগুলো করিস সেইগুলো কেন পরকে বলিস, অন্য মহিলাদেরকে বলিস? কিরে হাল্লাগাড়ি, তখন আমার স্বামী খুব ভালো ছিল না রে, ভদ্র ছিল, জেন্টেলম্যান ছিল, হ্যাঁ? আর এখন তোর সত্যিটা আমি তুলে ধরেছি, তাই আমার স্বামীও খারাপ। আমি কেন আমার বরের সঙ্গে সব জায়গায় খেতে যাব? তোর মতন কি পরপুরুষদের সঙ্গে যাব? হ্যাঁ, এক একদিন এক একটা পুরুষ ধরবো, চলো গো খেতে যাই, 1000বার যাব, নিজের স্বামীর সঙ্গে যাব, গর্ব হয় রে, গর্ব হয়। তোদের তো হবে না, কারণ তোদের স্বামীরা নিয়ে যায় না, স্বামী থাকলে না নিয়ে যাবে, স্বামী পাত্তা দিলে না যাবি। স্বামীর ভালোবাসা সবাই পায় না, তোদের মতন বার ড্যান্সাররা পায় না, তোর মতন, এছাড়া সবাই পায়, বুঝেছিস? সত্যি কথাগুলো তুলে ধরেছি বলে জ্বলে গেছে রে হাল্লাগাড়ি। এই বাংলা কমিউনিটিটা তোদের মতন করে চালাতে চাস, যেখানে দলবাড়ি হয় সেখানে ঢুকে যাস, তখন তাদের বাপের ঠিক হয়ে যায়, তাদের জন্মের ঠিক হয়ে যায়। আমি বলছি না তোর জন্মের ঠিক আছে, আর যারা কমেন্ট করেছে তাদেরও জন্মের ঠিক নেই। যদি থাকতো না, বাবা মাকে তোরা যদি ভালোবাসতিস না, তোদের যদি মান সম্মান থাকতো না, কেউ আমাকে বলবে হারামির বাচ্চা, কেউ আমাকে বলবে বেজমার বাচ্চা, তারপরে তার সাথে কি চুমু খাবো? হারগিস না রে, হারগিস না। কোনো ভালো ঘর থেকে তুই বড় হোসনি, আর কোনো ভালো শিক্ষাও পাসনি। তুই ড্রেস নিয়ে দেখাচ্ছিস রে বেজমার মেয়ে ছেলে, হারামির বাচ্চা মেয়ে ছেলে, হাল্লাগাড়ি। হ্যাঁ, 2022 সাল থেকে দেখে আসছি তোদের চরিত্রগুলো রে, এই জন্যে বলতে পারি। দেখেছিস তোর কমেন্ট বক্সে গিয়ে বা কারোর কোনো দিন দেখেছিস তোদের মতন মহিলাকে আমি ভালো কোনো কমেন্ট করেছি বা ভালো নিয়ে ভিডিও করেছি? কোনো দিন করবো না। যাদের মুখ দিয়ে হাঁ করলে গু বেরোয় তাদের আমি আবার ভালো করবো? এইটাই হচ্ছে আমি। আর তা আমার মতন হতে গেলে তুই আবার জন্ম নে, দেখ হতে পারিস কি না, হবিও না, বুঝেছিস? চরিত্রহীন মেয়ে ছেলে, ড্রেস দেখাচ্ছিস, তোর ড্রেস নিয়ে প্রবলেম বলে আমি তোর ড্রেসটা তুলে দেখিয়েছি যে এই ধরনের ড্রেস যদি কেউ পরে, এই হাল্লাগাড়ি টাগলাশ্রী বলে, এই বেজমার বাচ্চা হারামির বাচ্চাটা বলে ও নেংটি, তাহলে তুই কি? এইটাই জন্যই তোকে দেখিয়েছি, আর কিছুর জন্যে না রে। আমার ড্রেস নিয়ে কোনো প্রবলেম নেই, কোনো দিন ছিল না, থাকবেও না। ড্রেস নিয়ে যদি প্রবলেম থাকতো কারোর, তাহলে বড় বড় কোম্পানিরা, মালাইকার কি ড্রেস পরে রে? তাহলে মালাইকার ওরকম ড্রেস পরতো না, তাহলে কোম্পানিরা বানাতো না, বুঝেছিস? যদি তোর ড্রেস নিয়ে, তোদের যদি ড্রেস নিয়ে প্রবলেম থাকে, যা কোম্পানির সামনে গিয়ে বস থাক, যা ধর্না দিয়ে ঠ্যাং ছড়িয়ে, কারণ তোর তো অভ্যেস আছে, তোদের তো অভ্যেস আছে যেখানে সেখানে গিয়ে ঠ্যাং ছড়িয়ে বসার, সেটা 63 দেখিয়ে দিয়েছি, তুইও দেখেছিস, তোরও আছে। সুতোপার সাথে দেখা করবি বলে গিয়ে 6টার থেকে গিয়ে ঠ্যাং ছড়িয়ে বসেছিলিস, তোদের আছে যেখানে সেখানে ঠ্যাং ছড়িয়ে ফাঁক করে বসার, যা বস গিয়ে, যা বড় বড় কোম্পানির সামনে গিয়ে বস, যা। তুই গালাগালি ছাড়া কী দিবি রে? আর তোর ভিডিওটা আমি দেখিনি, আমার এক বোন বললো কী সেইগুলো, আমি বললাম ওর ভিডিও পুরো বলতে হবে না, তুই শুধু বল কি বলেছে। বললে দেখ এই বলেছে দাদাকে নিয়ে, তুই কি চুপ করে থাকবি? বললাম না রে, আমার বরকে নিয়ে যখন বলেছে, এইসব বেশ্যাদের মুখে আমার বরের কথা আসবে, আমি ছেড়ে দেবো? শোন হাল্লাগাড়ি বাজাইরা মেয়ে ছেলে, আমার ড্রেস নিয়ে প্রবলেম নেই, তোরা নোংরামি করবি এরকম বলতে আসবো। 1000বার বললো, দুটো পয়সার জন্য যাকে তাকে বেশ্যা বানিয়ে দিবি, নিজেরা বেশ্যা বলে না, নিজেরা হারামির বাচ্চা বলে, নিজেরা বেজামার বাচ্চা বলে। হ্যাঁ, তা বন্ধুরা আমার ড্রেস নিয়ে কোনো প্রবলেম নেই, আমি ফোনটা ঘুরিয়ে দিলাম একটু। হ্যাঁ, আমার ড্রেস নিয়ে কোনো প্রবলেম নেই, আমার কোনো কিছু নেই, মানে ড্রেস নিয়ে আমার শুধু প্রবলেম নেই। কিন্তু এরা যেভাবে লোককে গালি দেয়, যেভাবে নোংরা কথা বলে, এগুলো নিয়ে আমার প্রবলেম। দাঁড়া একটুখানি এটা সরিয়ে দিই। তো একটু ওই একটা সরাতে গিয়ে মানে প্লেট সরাতে গেছিলাম। তা আমার ড্রেস নিয়ে কোনো প্রবলেম নেই বন্ধুরা, আমি শুধু ড্রেসটা কেন দেখিয়েছি, যারা এরকম ড্রেস পরে তাকে এরা নিংটি পুংটি বলে, তাকে নিংটি পুংটি বলে, যার জন্য আমি দেখালাম, বুঝেছো বন্ধুরা? যে তাহলে কি এইরকম ড্রেস যদি অন্য কেউ বলে, আর এই হাল্লাগাড়ি হারামির বাচ্চাটা বলে নিংটি পুংটি, হ্যাঁ, তাহলে এ কী পড়েছে? এর বোঝার ক্ষমতা হয়নি।
এদের সাথে যে কজন এই যে কমেন্ট বক্সে কমেন্ট গেছে সব কটা হারামির বাচ্চা বেজামার বাচ্চাদের বোঝার ক্ষমতা হয়নি। আমি কেন ভিডিওটা তুলে দেখালাম, কারণ এদের বোঝার ক্ষমতা হয়নি কেন, বুঝদার না তো। বুঝদার হলে তাহলে একজনের পিছনে পড়ে থাকতো না, ক্যামেরা খুলে এরকম নোংরা নোংরা কথা বলতো। এই অবুঝ বেজামার বাচ্চারা ভুল বুঝে আমাকে গালাগালি দিতে শুরু করেছে। তো শোন বেজামার বাচ্চা, তোরা লোককে নিয়ে মিথ্যে বলবি, আমি তোদেরকে নিয়ে সব সত্যিটা বলবো। এই জন্যে নিতে পারিস নি। হ্যাঁ বন্ধুরা, স্বামীর সাথে বেরোবো না বলো না, এদের সাথে এক একদিন এক একটা পুরুষ ধরবো যেগুলো এরা করে বেড়ায়। তো চলো বন্ধুরা, অনেকটা মানে বড় ভিডিও করতে চাই না। আর এইটা যদি না বলতাম এই হারামির বাচ্চারা ভাববে যে ভয় পেয়ে গেছি। কোনো দিন ভয় পাইনি এই ধরনের হারামি বেজমার বাচ্চাদের, আর পাবও না। ভগবান জানে আমি কি আর আমার মনের জোর কি। আর এদের দল লাগে ওই কাপুরুষটা, যারা ওকে জুতো মেরেছিল, ঝ্যাঁটা মেরেছিল, কাপুরুষটার তো কোনো কাজ নেই। আজ এ ভালো এই টাইপের বলে এদের সাথে আবার মিলে গেছে, বুঝেছ? তো এরা সব কটা যে কটা কমেন্ট করেছে আর যে ভিডিও করছে, না এদের বাপের ঠিক আছে, না এদের ফ্যামিলির ঠিক আছে, না এদের শিক্ষা আছে, সব কটা বেজম্মান হারামির বাচ্চা ওখানে ঢুকেছে। তো চলো বন্ধুরা, এখানে রাখছি, আমি মাছ নেব। ও দাদাই ভাই একটু দাঁড়াও। তো আমি মাছ নেব, কারণ আজকের বাড়িতে সবাই আছে, সবাই মানে তোমাদের দাদা আছে। তো রাখছি বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বন্ধুরা।